লটি মাছের এরকম একটা রেসিপি থাকলে গরম ভাতের সঙ্গে তো আর কিছু জাস্ট লাগবেই না। নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি লটি মাছের ঝুড়ি। হ্যাঁ বন্ধুরা, লটি মাছটা তো আমাদের অনেকেরই ফেভারিট, আর অনেকে লটি মাছটা পছন্দ করেন না। তবে দেখে নেওয়া যাক লটি মাছটা কী করে করছি আমি। এর জন্য দরকার আমাদের লটি মাছ। এখানে আমি বেশ বড় সাইজের লটি মাছ নিয়েছি, 500 গ্রাম মতন হবে। এখানে আমি বেগুন নিয়েছি, এখানে আমি পেঁয়াজ নিয়েছি, 4টে পেঁয়াজ স্লাইস করে নিয়েছি, বেগুন 2টো নিয়েছি। এবার কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিচ্ছি, দিয়ে প্রথমে আমি বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলো আমি ভাজছি, এখানে কিন্তু আমি কোনো লবণ বা আমি হলুদ দিচ্ছি না। দেখুন বেগুনগুলোকে আমি ভালো করে ভেজে তুলে রাখবো। বেশ লাল লাল করে আমাকে ভেজে রাখতে হবে বেগুনগুলো। দেখুন বেগুনগুলো ভেজে নিচ্ছি সুন্দরভাবে। বেগুনগুলো ভেজে তুলে রাখছি আমি। যখন বেগুনটা দেখুন বেশ লাল লাল হবে তখন কিন্তু আমি বেগুনটা ভেজে তুলে রাখবো। এখানে বেগুনটা ভালো করে ভাজতে হবে, আর এই লটি মাছের টেস্টটা কিন্তু এই বেগুনের থেকেও কিন্তু আসবে। লটি মাছের টেস্টটা এই বেগুন দেওয়াতে একদম দ্বিগুণ হয়ে যাবে। যদি এভাবেই না খেয়ে থাকেন একবার ট্রাই করে দেখুন। লটি মাছটা কিন্তু আমি এখানে যেহেতু বড় সাইজের আছে, যেগুলো বড় সাইজের আছে আমি এগুলোকে 2 পিস করে কেটে নিয়েছি। দেখুন বেগুনগুলো সব আমি তুলে নিচ্ছি। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে করলে খেলে পরে দারুণ জমে যায়। এবার আমি এখানে ফোড়ন দেব। আমি এখানে রসুন ফোড়ন দিচ্ছি। রসুন এখানে প্রায় 20 কোয়া মতন আছে, বেশ বড় সাইজের রসুন। এখানে আমি একদম চপ করে নিয়েছি, মানে আমি একটা গোটা রসুন নিয়ে কিন্তু 20 কোয়া মতন বেরিয়েছে, আমি এখানে সেটা চপ করে নিয়েছি, বেশ বড় দানার রসুন। আপনারা সেই বুঝে দেবেন, মানে বড় বাটির হাফ বাটি মতন হয়েছে কিন্তু এই বাটিটার। রসুনটা এখানে যতটা দেবেন ততটা রান্নার টেস্টটা কিন্তু বাড়বে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের স্লাইস। এখানে আমার 4টে পেঁয়াজ আমি কুচি চপ স্লাইস করে নিয়েছি, সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। এই রান্নার মেন ইনগ্রিডিয়েন্ট রসুন। রসুনটা যতটা দেবেন রান্নার টেস্ট ততটা দ্বিগুণ হবে। এবার আমি পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু কিন্তু ভাজা ভাজা করে নেব। দেখুন খুব সুন্দর করে আমি ফ্রাই করে নিচ্ছি রসুন আর পেঁয়াজটাকে। রসুনটা যখন বেশ অনেকটা ফ্রাই হয়ে সুন্দর গ্রান আসছিল তখন কিন্তু আমি পেঁয়াজটা অ্যাড করেছি। এবার পেঁয়াজের সাথে রসুনটা ফ্রাই হবে। বেশ সুন্দরভাবে আমাকে রসুনটা ফ্রাই করে নিতে হবে পেঁয়াজের সাথে। এবার তার মধ্যে আমি এখানে অ্যাড করেছি লবণ। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। আমি এখানে 1 চামচ মতো লবণ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করতে পারেন। দেখুন ভালো করে একটু নাড়িচাড়িয়ে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দেবো কিছু মশলা। এখানে খুব বেশি মশলা অ্যাড হবে না। এখানে 1 চামচ হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আমি অ্যাড করেছি এখানে, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ অ্যাড করেছি। লঙ্কা গুঁড়োটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী অ্যাড করবেন। দেখুন বেশ ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তেলটা যখন ছেড়ে ছেড়ে আসছে এখানে লোটে মাছগুলো আমি অ্যাড করে দিচ্ছি। লোটে মাছগুলো আমি 2 টুকরো কেটে নিয়েছি, যেটা একটু ছোটো আছে সেটা আমি গোটা রেখে দিয়েছি। দেখুন এবার লোটে মাছটাকে দিয়ে মশলার সাথে ভালো করে আমাকে কিন্তু কষাতে হবে। এখানে কষানোটাই মেন, আর বেশ ভালো করে কষালে রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে। দেখুন আমি কষানো শুরু করছি। ধৈর্য ধরে আপনাকে কষাতে হবে। যতটা ভালো কষাতে পারবেন ততটা ভালো আপনার রেসিপি হবে। দেখুন ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এবার কিন্তু মাছ থেকে জলটা ছাড়বে। দেখুন খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি। কনস্ট্যান্ট একটু নাড়তে হবে আর একটু নেড়ে চেড়ে রান্নাটা করতে হবে। দেখুন কতটা জল ছেড়ে এসছে। এবার আমি এখানে অ্যাড করে দিলাম 1 চামচ আদা বাটা। আদা বাটা দিলে এই রান্নার টেস্টটা যেমন বেড়ে যায়, আর এখানে হজমেও সাহায্য করে এই আদা বাটা। লটি মাছের রেসিপিটা একটু রিচ হয়, আদা বাটা দিলে পরে কিন্তু আপনাদের হজমে সাহায্য হবে। দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি। মাছটা কিন্তু বেশ ভালোভাবে গলে গেছে। এই রেসিপিতে মাছটা কিন্তু গোটা গোটা থাকলে ভালো লাগে না। যেহেতু লোটে মাছের ঝুড়ি, এরমভাবে একদম ঝুড়ি ঝুড়ি হয়ে যাবে লোটে মাছটা, এটাই ভালো লাগে। দেখুন আমি কিন্তু এখানে বেগুনটা অ্যাড করে দিয়েছিলাম, আর এবার আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। এবার আমি এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিচ্ছি ভালো করে।
আমার রেসিপিটা একদম কিন্তু রেডি টু সার্ভ। গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। বন্ধুরা, আমার রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সব থেকে প্রথমে আপনারা পেয়ে যান। আপনাদের এক একটা লাইক কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর বন্ধুরা, আপনারা যদি আমার রেসিপিটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। আর বন্ধুরা, আপনারাও যদি চান কোনো নিত্য নতুন রেসিপি আপনাদের জন্য ট্রাই করি অবশ্যই আমাকে মেনশন করবেন। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।